সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ক্লাসে। স্ক্রিনে দেখেন অঙ্কটাতে বলা হচ্ছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে। নিচে সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে। একটু ভালো করে খেয়াল করেন কি বলা হচ্ছে এখানে, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে। সংখ্যাটা কিন্তু লঘিষ্ঠ, সেটা একটু আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এরপরে বলা হচ্ছে যে এই লঘিষ্ঠ সংখ্যা যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য মানে কি? বিভাজ্য মানে ভাগ হবে। ঠিক আছে, তো আমরা এই অঙ্কটা যদি করতে চাই তাহলে শুরুতে আমাদের নিয়মটা কি বলে? নিয়মটা বলে যে এই 12, 18 এবং 24-এর আমাদের লসাগু করতে হবে। তো আমরা লসাগু শুরু করে দেই। 12, 18 এবং 24 এর লসাগু কত হবে? আমরা ইউক্লিডীয় মেথডে করছি। 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 12 দুগুণ 24। আবার 2 দিয়ে যাচ্ছে, 3 দুগুণ 6, 9 9ই থাকলো, আর 6 দুগুণ 12। তাহলে এবার 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3, 3 3 9, আর 3 দুগুণ 6। তাহলে কত হচ্ছে? 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 2। আমরা একটু এখানে লিখে ফেলি। কয়টা 2? 2টা, এরপরে একটা 3, এরপরে আরও একটা 3, এরপরে আর একটা 2। তাহলে ইকুয়াল কত হচ্ছে? 2 দুগুণ 4, 3 4 12, 3 12 36, 36 দুগুণ 72। তার মানে এই তিনটা সংখ্যার লসাগু আমরা কত পেলাম? 72 বা 72 পেলাম। যেহেতু বলেছে যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, তার মানে নিঃসন্দেহে যেহেতু সংখ্যাটা 72 হয়েছে, যেহেতু যোগ করতে বলেছে আমাদের নিয়ম অনুসারে বিয়োগ করতে হবে। এই জিনিসটা কিন্তু মাথায় থাকতে হবে আপনাদের। তাহলে 72 বিয়োগ 2 ইকুয়াল 70। যদি যোগ করতে বলে তাহলে বিয়োগ করতে হবে, আর যদি বিয়োগ করতে বলে এরকম অঙ্কের ক্ষেত্রে যোগ করতে হবে। নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক। এখন দেখেন এই অঙ্কটা আমরা হচ্ছে এই যে প্রসেসটা, মানে কেন লসাগু করছি, কেন 2 বিয়োগ করছি, এগুলো যদি আপনি জানতে চান তাহলে খেয়াল করে দেখেন। আমরা অঙ্কটাতে আবারও যাচ্ছি কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে। আচ্ছা বলেন তো, এখানে যে 4টা সংখ্যা আছে এই 4টা সংখ্যার মধ্যে লঘিষ্ঠ সংখ্যা কোনটা? 68, তারপরে কোনটা? 70, তারপরে হচ্ছে 72 এবং সবশেষে 76, মানে ছোট থেকে বড়। যেহেতু লঘিষ্ঠ বলেছে তাই আমরা ছোটটা থেকে আসছি। তাহলে বলেন তো দেখি, 68-র সাথে যদি 2 যোগ করি, বলা হচ্ছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে। তাহলে 68-র সাথে আমি 2 যোগ করলাম। 2 যোগ করলে এটা কত হলো? 70 হলো। 70কে 12 দ্বারা ভাগ করা যায় কি না? যাচ্ছে না। 70কে 18 দ্বারা ভাগ করা যায় কিনা? যাচ্ছে না। 70কে 24 দ্বারা ভাগ করা যায় কিনা? সেটাও যাচ্ছে না। তার মানে উত্তর 68 হবে না। এর পরের সংখ্যাটা আমরা পেলাম কত? 70। 68-এর পরে যেহেতু 68 হলো না, সেক্ষেত্রে 70, যেহেতু এখানে লঘিষ্ঠ বলেছিল এই জন্য কিন্তু আমরা সবচেয়ে ছোটটাকে বিবেচনা করেছিলাম। তাহলে 70-এর ক্ষেত্রে খেয়াল করেন কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, তার মানে সংখ্যাটা 70। 2 যোগ করলে তাহলে 70 আর 2 কত হয়ে গেল? 72। তাহলে যোগ করলে যোগফল, তার মানে এই ফলাফলটা 12 দ্বারা ভাগ হবে। দেখেন 6 12 72 যাচ্ছে। 18 দ্বারা ভাগ হবে, 4 18 72 ভাগ যাচ্ছে। আবার 24 দ্বারা ভাগ যাচ্ছে, 3 24 72। ওকে, তার মানে এই 70 যে অপশনটা রয়েছে সেটা এই তিনটা সংখ্যার কন্ডিশনটাই ফুলফিল করে, এবং হচ্ছে 70-এর সাথে 2 যোগ করলে এই বিষয়টা ঘটে। তো এই জন্য আমরা হচ্ছে এইভাবে অঙ্কটা প্রসেস অনুযায়ী করেছি। তো এই অঙ্কটা দেখে কিন্তু বোঝা যায় না যে এদের লসাগু করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের মনেই রাখতে হবে যে এই ধরনের অঙ্ক আসলে আমাদের লসাগু করতে হবে, এবং যোগ করতে বলে বিয়োগ করতে বলবে, মানে বিয়োগ করতে হবে, আর যদি বিয়োগ করতে বলে তাহলে যোগ করতে হবে। নিঃসন্দেহে আপনারা বুঝে গিয়েছেন। ওকে, তো এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, কোন লঘিষ্ঠ সংখ্যার সহিত 3 যোগ করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটা 26তম বিসিএসের একটা অঙ্ক। তো এর আগের অঙ্কটা যেহেতু আপনারা বুঝেছেন, এই অঙ্কটা আমি HW দিলাম আপনাদের। তো অবশ্যই আপনারা এই অঙ্কটা করবেন। করার পরে আপনারা এই HW1 লিখে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে HW1 এর অ্যান্সার হচ্ছে এত। এখানে 4টা অপশন দেওয়া রয়েছে, লিখবেন HW1 এর অ্যান্সার ক অথবা খ অথবা গ অথবা ঘ, যে কোনোটা হবে নিশ্চয়ই। এটা 26তম বিশেষ পরীক্ষায় এসেছিল। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত?
38তম বিশেষ পরীক্ষার একটা অঙ্ক। তো কি বলা হচ্ছে এখানে যে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, আমাদের কত বলেন তো দেখি। অনুপাত কিন্তু এখানে দেওয়া রয়েছে 2:3, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি অনুপাত দেওয়া রয়েছে 2:3। এবং আরও কি বলা হচ্ছে যে গসাগু 4, এখানে গসাগু দেওয়া রয়েছে 4। এবার বের করতে বলেছে যে বৃহত্তর সংখ্যাটি কত, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো আমরা যদি বৃহত্তর সংখ্যাটা বের করতে চাই, খেয়াল করে দেখেন, আমি আবার বলছি, আমরা যদি বৃহত্তর সংখ্যাটা খুঁজে বের করতে চাই তাহলে কি করতে হবে। আচ্ছা বলেন তো 2 আর 3-এর মধ্যে বড় কোনটা? 3। তাহলে আমরা ধরে নিব, যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 2:3, তাহলে আমরা ধরে নিলাম একটা হচ্ছে 2x এবং একটা হচ্ছে 3x। তাহলে আমরা এটা ধরে নিলাম যে ধরি সংখ্যা দুটার একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 3x। আর বলেন তো দেখি গসাগু কত দেওয়া রয়েছে। গসাগু হচ্ছে 4। তো এটা আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো এখান থেকেই। আচ্ছা বলেন তো এই সংখ্যা দুটো তো 2x আর 3x, এদের গসাগু, তাহলে 2x আর 3x এই দুটোর গসাগু কি হয়? 2 আর 3-এর মধ্যে মিল নেই, কিন্তু x x মিল আছে। আমরা বলতে পারি যে এই সংখ্যা দুটোর গসাগু হচ্ছে আমাদের x। যেহেতু মানে 2 আর 3 সহগের মধ্যে কোনো মিল নাই, তাই চলকটাই হচ্ছে আমাদের গসাগু। তাহলে x হচ্ছে গসাগু। তাহলে প্রশ্ন মতে x ইকুয়াল আমি বলতে পারি কি? বলতে পারি গসাগু 4। তাহলে 4 লিখে দিলাম। খেয়াল করেন, আমি কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে বিল্ড আপ করলাম। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, তো আমি ধরে নিলাম একটা 2x আর একটা হচ্ছে 3x। এখন বলা আছে গসাগু 4, তো এই সংখ্যা দুটোর গসাগু আমি বের করলাম, বের করে কত বসালাম? x ইকুয়াল 4। বলা হচ্ছে বৃহত্তর সংখ্যাটি কত। আচ্ছা বলেন তো দেখি, সুতরাং বৃহত্তর সংখ্যাটা আমরা বের করতে পারবো কিনা? অবশ্যই পারবো, কারণ বৃহত্তর সংখ্যাটা তো 3x। তাহলে 3 ইন্টু এক্স ইকুয়াল 3 ইন্টু এক্সের মান হচ্ছে 4, তাহলে ইকুয়াল কত হবে? 12 বা 12। তাহলে নিঃসন্দেহে আমাদের দেখেন খ নম্বর অপশনটা রাইট। তো এবার এই অঙ্কটা যদি একটু অন্যভাবে চাইতো, তো বলেন, আমি অঙ্কটা মুছে দিলাম, মুছে দিয়ে আচ্ছা আমি এখানে একটু করে দিই। খেয়াল করে দেখেন, এখানে গসাগু না বলে বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং এদের লসাগু এত। কি বলা হচ্ছে? এদের লসাগু আমি ধরেন 24। তাহলে এটা কেটে দিয়ে আমি এখানে দেখাচ্ছি এদের লসাগু ইকুয়াল টু আমি দিলাম 24 এবং বললাম যে বৃহত্তর সংখ্যাটি কত। তারপরেও কিন্তু অঙ্কটা করা সম্ভব। তো কিভাবে সম্ভব আমি একটু দেখাই। সেটা হচ্ছে যে মনে করেন দুটি সংখ্যার অনুপাত 2:3 আছে, তাহলে এটা আমরা মুছে দিই, যেহেতু আমরা অঙ্কটা চেঞ্জ করে দিয়েছি। তাহলে কিভাবে হবে আমরা একটু দেখতে চাই, তাই না? তাহলে খেয়াল করে দেখেন বিষয়টা কি। বিষয়টা হচ্ছে যে যেহেতু আমরা ধরেছি 2x আর 3x আর লসাগু যেহেতু দিয়েছে 24। আচ্ছা বলেন তো এই দুটো লসাগু কত? তাহলে 2x আর 3x এই দুটো লসাগু হচ্ছে x যাচ্ছে x দিয়ে ভাগ, তাহলে 2 আর 3, 3 দুগুণ 6x হচ্ছে আমাদের লসাগু। তাহলে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করতে পারি 6x ইকুয়াল টু, বলেন তো কত? এটা 24, যেটা আমরা বসিয়েছি। তাহলে বা x ইকুয়াল উপরে 24 তার নিচে 6, কাটাকাটি করলে কত আসবে? 4। সুতরাং x এর মান হচ্ছে 4। তাহলে বৃহত্তর সংখ্যাটি কত? একইভাবে বৃহত্তরটা তো 3x, তাহলে বৃহত্তর সংখ্যা আমরা এভাবে লিখে দিব 3x ইকুয়াল টু 3 ইন্টু 4 ইকুয়াল টু কত? 12। জাস্ট দেখেন অঙ্কটা কিন্তু চেঞ্জ করে এভাবে বলতে পারে যে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং লসাগু 24 হলে বৃহত্তর সংখ্যাটি কত। আর যদি ক্ষুদ্রতর সংখ্যাটা চাই তাহলে মান আমরা এখানে বসাবো, তাহলে 4 দুগুণ 8। তাহলে খেয়াল করে দেখেন আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা চাইলে যদি আমাদের ক্ষুদ্রতম বলে তাহলে 2x ইকুয়াল 2 ইন্টু 4 ইকুয়াল টু 8। খেয়াল করে দেখেন একটা সংখ্যা 12 আর একটা সংখ্যা 8, সরি। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে আমাদের এখানে? তাহলে আমরা পেলাম একটা 12 আর একটা 8, ওকে, একটা সংখ্যা এবং এটা অপর সংখ্যা। আচ্ছা এই দুটো সংখ্যার লসাগু কত হবে? নিঃসন্দেহে 24। এই দুটো সংখ্যার গসাগু কত হবে? নিঃসন্দেহে 4। আপনারা বের করে দেখেন। আমি কিন্তু হচ্ছে অঙ্ক দেখেই ধারণা করতে পেরেছি যে এর লসাগু হবে 24। কিভাবে সেটা দেখেন, অনুপাত যদি দেওয়া থাকে আর গসাগু যদি দেওয়া থাকে তাহলে লসাগু বের করা খুবই সহজ। তাহলে 3 দুগুণ 6 4 24, অর্থাৎ অঙ্কের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে সবগুলো গুণ করে দিলে লসাগু বের হয়ে যায়। এই বিষয়টা আমি বেশ কয়েকবার আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। যদি না বুঝে থাকেন তাহলে লসাগু গসাগুর ভিডিও আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। এরপর আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে x³ + x² y এবং x² y + xy² এর লসাগু কোনটি?
তো আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি এভাবেই তো ধরে লসাগুর সময়, তাই না? এটা ধরেন প্রথম রাশি কি, প্রথম রাশি হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এটা প্রথম রাশি। তাহলে কি কমন যায় বলেন তো দেখি, এক্স স্কোয়ার কমন যায়, থাকে কি, থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা থাকে। এবার আমরা দ্বিতীয় রাশি নিব, দ্বিতীয় রাশিতে কি বলা হচ্ছে, এটা। তাহলে বলা আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার। তাহলে কি কমন যায়, কমন যায় হচ্ছে এক্স ওয়াই। খেয়াল করে দেখেন এখানে এক্স দুইটা আছে কিন্তু এখানে একটা, এখানে ওয়াই একটা আছে কিন্তু এখানে দুইটা, তাহলে কমন যায় এক্স ওয়াই, তাহলে থাকে এক্স প্লাস ওয়াই, গেল এটা। এবার কি বের করতে বলেছে, এর লসাগু কোনটি, একটু বানান ভুল রয়েছে এখানে, এর লসাগু কোনটি। তাহলে আমরা লিখব যে নির্ণেয় লসাগু কি হবে বলেন তো দেখি, এই বাইরে যে আছে এক্স স্কোয়ার এবং এক্স ওয়াই, এই দুটোর মধ্যে আমাদের আগে লসাগু বের করতে হবে। লসাগুর সময় আমরা করি কি, সর্বোচ্চ ঘাত যেখানে আছে সেটাকেই আমরা নেই। তাহলে এক্স স্কোয়ার আছে আর এক্স আছে এখানে, তাহলে বড় ঘাত কোনটা, এক্স স্কোয়ার নিলাম। এরপরে এখানে ওয়াই আছে কিন্তু এখানে নেই, মিল না থাকলেও নিতে হবে, ওয়াই নিলাম। এরপরে এক্স প্লাস ওয়াই দুটোতেই আছে, তাই একটা নিলাম। ওকে, নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন। আমরা বললাম সুতরাং লসাগু ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে কত নম্বরে রয়েছে, এই যে ঘ নম্বরে রয়েছে অ্যান্সারটা। তো এই পর্যায়ে আমি একটু বলি, আপনারা যারা হচ্ছে এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা আপনারা দেখে থাকেন, তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, অঙ্কটাতে কি বলা হচ্ছে, 4x স্কোয়ার মাইনাস 16 এবং 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 24 এর গসাগু নিচের কোনটা, নিচের সম্ভাব্য চারটা উত্তর দেওয়া রয়েছে। তাহলে আমরা শুরুতে প্রথম রাশি লিখব। প্রথম রাশিতে কি আছে, 4x স্কোয়ার মাইনাস 16। তাহলে এটাকে যদি আমি একটু ভাঙাই, আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ফেলবো। তাহলে a স্কোয়ার বানালাম আর 4 এর উপরে স্কোয়ার দিয়ে এটাকে b স্কোয়ার বানালাম। নিশ্চয়ই আপনারা বোঝেন যে একটা 2x প্লাস 4, তার মানে একবার a প্লাস b একবার a মাইনাস b, তার মানে হচ্ছে 2x মাইনাস 4 গেল। এবার দ্বিতীয় রাশি আসেন, দ্বিতীয় রাশিতে আমরা কি বলতে পারি, রাশি দেওয়া আছে 6x স্কোয়ার প্লাস হচ্ছে 24x প্লাস হচ্ছে 24। তাহলে ইকুয়াল কি কমন যায়, কমন গেলে কমন নিতে হবে, 6 কমন যায়, থাকে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন আপনারা। এবার আমরা কি করব, আমরা এবার সূত্র ফেলব। তাহলে কিভাবে যায়, মিডল টার্ম করতে পারি আমরা, অথবা সূত্রও ফেলতে পারি। সূত্র আমরা যদি মিডল টার্ম করি আমরা, তাহলে 2 2 4, 2 2 4, তাহলে 2x প্লাস হচ্ছে 4। আমি একটু 4টাকে ভালো করে লিখি, x আর 4 সেম হয়ে গিয়েছে। তাহলে 2x প্লাস 4। তাহলে ইকুয়াল বলেন তো এইখানে আমরা কি কমন নিতে পারি, x কমন নিতে পারি, থাকে x প্লাস 2, আর প্লাস এখানে 2 কমন নিতে পারি, থাকে x প্লাস 2। তাহলে নিঃসন্দেহে আমরা একটু এখানে লিখলাম লেখাটা 6 ইন্টু একটা x প্লাস 2 আর একটা x প্লাস 2, তাহলে দুইটা x প্লাস 2 আছে এখানে। তাহলে আমরা কি করব, আমরা লিখব নির্ণেয় লসাগু, গসাগু বের করতে বলেছে। আমরা লিখব সুতরাং গসাগু ইকুয়াল কত হবে বলেন তো দেখি, বাইরে এখানে 6 আছে কিন্তু এখানে বাইরে কিছুই নেই, মিল না থাকলে আমরা লিখব না গসাগুর সময়, খেয়াল রাখতে হবে। মিল আছে, মিল নেই, তাই কিন্তু আমরা লিখব না। কিন্তু খেয়াল করে দেখেন, এই যে দুটো রাশি আছে এবং এখানে যে আমরা দুটো রাশি পেলাম, এখানে কিন্তু ভিতরে কোনো কিছু কমন নেওয়া যায় না। কিন্তু এইখানে দেখেন, এই রাশির পরে আর একটা লাইন কিন্তু আমরা চাইলে ক্যালকুলেশন করতে পারি। খেয়াল করে দেখেন, এখানে বাইরে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে x প্লাস 2 থাকে। ওকে, আবার 2, আবার এখানে ইন্টু 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে x মাইনাস 2 থাকে, x মাইনাস 2। খেয়াল করে দেখেন, তাহলে এই 2 2 4 ইন্টু x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। আমরা কিন্তু এখানে আর একটু ক্যালকুলেশন করতে পারি, যেটা কিন্তু আমরা করিনি শুরুতে। আমরা ভেবেছি যে আমাদের ক্যালকুলেশন হয়ে গিয়েছে, কিন্তু এখানে কিন্তু কমন নেওয়া যায়, কমন নিলে আমাদের নিতে হবে। এবার আসেন 4 আর 6 এর লসাগু কত হবে। তাহলে 4 দিয়ে 6কে ভাগ করব, 4 1 4 থাকলো 2, 2 দিয়ে 4কে ভাগ, 2 2 4। তার মানে কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি, আমাদের গসাগু দাঁড়াচ্ছে এখানে 2। আমরা এই অপশনটা জায়গাটুকু একটু মুছে দিচ্ছি। তাহলে 2 হচ্ছে আমাদের কি পেলাম, আমরা গসাগু পেলাম আমরা কত, 2। তাহলে 2 পেলাম আমরা সংখ্যা। আর এখানে খেয়াল করেন x প্লাস 2, এই যে x প্লাস 2, এই দুটোর মধ্যে আমরা একটা লিখবো x প্লাস 2। আবার এখানে খেয়াল করেন, এখানে x মাইনাস 2 আছে কিন্তু আবার এখানে x প্লাস 2 আছে, মিল না থাকলে তো আমরা লিখবো না। তাহলে 2 ইন্টু x প্লাস 2 আমাদের হচ্ছে গসাগু। তাহলে নিঃসন্দেহে ঘ নম্বর অপশনে যেটা রয়েছে সেটাই রাইট,
আদতে আমাদের অঙ্কটা করার সময় কিন্তু একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আমরা সলিউশনটা একেবারে শেষ লাইন পর্যন্ত পৌঁছাতে পেরেছি কিনা। যদি না পারি, যদি কোনো কিছু বাকি থাকে, তাহলে কিন্তু আমাদের করে ফেলতে হবে। যেমন আমরা কিন্তু শুরুতে এখানে একটু মিস করে গিয়েছিলাম, এখানে কিন্তু আরও ক্যালকুলেশন করা যায়, যেটা আমরা কিন্তু খেয়াল করিনি। আমরা ভেবেছি সূত্র ফেলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু মাইনাস বি হয়ে গিয়েছে, কিন্তু এইটা দেখার পরে আমরা বুঝলাম যে আমাদের কিন্তু এখানে আরও ক্যালকুলেশন করতে হবে, নচেত এটার অ্যান্সার তো গসাগু তো এই অনুপাতে 1 আসতেছে, কিন্তু ঘটনা হচ্ছে এখানে তো 1 নেই, কিন্তু অপশনে যদি 1 থাকতো অ্যান্সার চয়েজে, সেক্ষেত্রে কিন্তু ভুল করার চান্স আরও বেশি থাকতো। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনে খেয়াল করেন, খুবই সহজ একটা অঙ্ক এসেছে, কিন্তু গুরুত্বপূর্ণ একটা চাকরির পরীক্ষায় এনএসআই এর অফিস সহকারী পদে এসেছে 2021 সালে। বলা হচ্ছে 15 এবং 25-এর গসাগু কত। যাদের গসাগুতে প্রবলেম রয়েছে তারা একটু বিষয়টা খেয়াল করেন। আমরা ইউক্লিডীয় মেথডের সাহায্যে করব। তাহলে 15 দিয়ে আমরা কাকে ভাগ করব? 25কে ভাগ করব। তাহলে কি হবে? 15 1 15 কত থাকলো অবশিষ্ট বলেন তো দেখি? 10 থাকলো, মানে এটা বিয়োগ করতে হবে, ভাগের সময় এটা বিয়োগ করতে হয় নিঃসন্দেহে, আপনারা জানেন। এবং এই 10 বা এই 1 বা এই 15 কোনোটাও অ্যান্সার নয়, এবং এই 10 দ্বারা আমাদের করতে হবে কি? এই 15কে আবার ভাগ করতে হবে। তাহলে কি হলো? 10 1 10। যতক্ষণ না পর্যন্ত এখানে 0 না আসে ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ চলতেই থাকবে। তো 10 দ্বারা আমরা 15কে ভাগ করে অবশিষ্ট পেলাম 5। এই 5 দ্বারা আবার 10কে ভাগ করতে হবে 10। তাহলে 5 দুগুণ 10। খেয়াল করে দেখেন, এবার কিন্তু এখানে 0 এসেছে। যখন এখানে 0 আসবে অ্যান্সার কিন্তু 2 নয়, অ্যান্সার হচ্ছে কোনটা বলেন তো দেখি? অ্যান্সার হচ্ছে এই যে 5। অর্থাৎ আমরা যেটা দ্বারা ভাগ করি সবশেষে 0 মিলায়া, তো মানে 0 মিলে গেছে 5 দ্বারা ভাগ করে, তাই আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের নির্ণেয় গসাগু। তার মানে গসাগু কত? গসাগু হচ্ছে 5। নিঃসন্দেহে যাদের প্রবলেম তারা বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি 2 4 8 এর লসাগু কত। এটাও দেখেন খুবই সহজ প্রশ্ন এসেছে। তো আমরা লসাগু করতেছি, কারো প্রবলেম থাকলে আপনারা সলভ করে নেন। তো আমরা ইউক্লিডীয় মেথড ব্যবহার করব। তাহলে সর্বনিম্ন যেটা দিয়ে যায়, অর্থাৎ সবচেয়ে ছোট যেটা দিয়ে যায় সেটা দিয়ে কিন্তু ভাগ দিতে হবে। আমরা চাইলে কিন্তু 4 দিয়েও ভাগ করতে পারি, কিন্তু সেটা করা যাবে না, সবচেয়ে ছোটটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 1 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। এবার কিন্তু আর আমাদের এই 1কে আমরা ভাগ করতে পারবো না, ওই 1 আমরা মনে মনে বাদ দিয়ে দেবো, দরকার নাই এই 1-এর। ঠিক আছে, তাহলে 2 দ্বারা ভাগ করব। আমরা চাইলে 1 লিখতে পারি, চাইলে 1 নাও লিখতে পারি আমরা। ঠিক আছে, তো আমরা এটা লিখবো না, মানে এই 1টাকে লিখবো না আর আমরা নিচে। তাহলে 2 1 2 আর 2 দুগুণ 4। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেছে 2 2 1 2। তাহলে কত হচ্ছে? 2 গুণন 2 গুণন 2। একটা আমরা সাধারণত লিখি না, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে 8। এবার আমরা পরেরটাতে চলে যাব। স্ক্রিনে দেখেন, বলা হচ্ছে নিচের কোনটি 3 ও 6 এর গুণিতক। আমি আবার বলছি, বলা হচ্ছে নিচের কোনটি 3 ও 6 এর গুণিতক। তাহলে বলেন তো দেখি 3 এর গুণিতকগুলো কি কি? গুণিতক বলতে আসলে কি বোঝায় সেটা আমি একটু বলি। আমি যদি বলি 10 এর গুণিতক কি, তো মনে রাখবেন 10 এর গুণিতক সবচেয়ে ছোটটা হচ্ছে 10। এরপর নামতা পড়বেন, 10 দুগুণ 20, 3 10 30, 4 10 40, এভাবে চলতে থাকবে। আমি যদি বলি 15 এর কি কি গুণিতক আছে, তাহলে 15 দিয়ে শুরু করবেন, 15 1 15, 15 দুগুণ 30, 3 15 45, 4 15 60, এভাবে চলতেই থাকবে ডট ডট ডট। তার মানে গুণিতক হচ্ছে যেটার গুণিতক বের করতে বলবে সেটা সবচেয়ে ছোট, সেটাকে নামতা পড়ে, অর্থাৎ 1 দ্বারা গুণ, 2 দ্বারা গুণ, 3 দ্বারা গুণ, 4 দ্বারা গুণ, এভাবে আমরা গুণিতক বের করে থাকি। তাহলে 3 এর গুণিতক কি? 3 এর গুণিতক 3 নিজে, 3 দুগুণ 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, চলতেই থাকবে। আর 6 এর গুণিতক কি? 6 এর গুণিতক হচ্ছে আমাদের 6 1 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, এভাবে চলতেই থাকবে। এখন বলা হচ্ছে কিন্তু দুইটা জিনিস এখানে খেয়াল করে দেখেন একটু ভালো করে, বলা হচ্ছে 3 ও 6 এর গুণিতক, অর্থাৎ এমন একটা সংখ্যা পিক করতে হবে যেটা 3 এরও গুণিতক, সেটা 6 এরও গুণিতক। আচ্ছা, খেয়াল করে দেখেন তো এখানে মিল কোথায় খুঁজে পাচ্ছেন? এই যে দেখেন, এখানেও আছে 18, এখানেও আছে 18, আবার এখানেও আছে 12,
এখানেও আছে আমাদের কি 12, কিন্তু অ্যান্সার চয়েজে খেয়াল করেন এই 12 আর 12 কিন্তু নাই, এই 6 আর 6ও কিন্তু অ্যান্সার চয়েজে নাই। তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে 6 উত্তর বা হচ্ছে 12 উত্তর, কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাদের 18 রয়েছে অপশনে, তাই আমরা বলতে পারি 18 মিলে গিয়েছে, তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ। দেখেন অঙ্কগুলো কিন্তু অনেক সময় আপনারা এই যে গুণিতক কথাটা বলেছে, এই গুণিতক কথাটা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু এই অঙ্কটা করতে পারবেন না। আবার এখানে গুণিতক না বলে যদি গুণনীয়ক বলতো তখন কিন্তু অঙ্কটা আলাদা রকম হতো। তো আমি একটু গুণনীয়ক সম্পর্কে ধারণা দেই। যদি আমাদের বের করতে বলে যে 15 এর কি কি গুণনীয়ক রয়েছে, মনে রাখবেন এক্ষেত্রে 15ই হচ্ছে সবচেয়ে বড় গুণনীয়ক, বাকিগুলো তার চেয়ে ছোট। অর্থাৎ 15কে কী কী দ্বারা ভাগ করা যায় সেগুলোই হচ্ছে 15 উৎপাদক বা গুণনীয়ক। 15কে 1 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায় এবং 15 দ্বারা ভাগ করা যায়। এই চারটাই হচ্ছে 15 কি বলেন তো দেখি, গুণনীয়ক। আমি আবার বলছি গুণনীয়ক, এটা কিন্তু নট গুণিতক, এটা গুণনীয়ক, যেটাকে আমরা বলে থাকি ফ্যাক্টর বা উৎপাদক। তো এই হচ্ছে আমাদের এই অঙ্কটার সলিউশন। তো এরপর যে আমি একটু আপনাদের বলি, যারা আমার কাছে গণিত শিখতে চান একেবারে বেসিক থেকে, তারা অবশ্যই 01642702760 এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি শিক্ষক নিবন্ধন, প্রাইমারির জন্য, পাশাপাশি বিসিএস প্রিলিমিনারির জন্য এবং বিভিন্ন গ্রেডের যে পরীক্ষাগুলো রয়েছে মন্ত্রণালয় বলেন বা অধিদপ্তর বলেন, সেগুলোর জন্য গণিত একেবারেই শূন্য থেকে হচ্ছে আপনাদেরকে শেখাই। আর সামনেই 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, যদি কারো সাজেশন প্রয়োজন পড়ে তাহলেও আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দেবেন। মনে রাখবেন 19তম শিক্ষক নিবন্ধনের জন্য সাজেশনের যদি প্রয়োজন পড়ে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত, এই 4টা অংশের যদি সাজেশন প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনারা এই নম্বরে আমাকে নক দেবেন। ঠিক আছে, তো এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল 16, 24 ও 32 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এনএসআই এর ফিল্ড অফিসার পদে 2021 অঙ্কটা এসেছে। 96, 91, 86, 106 4টা অপশন দেওয়া রয়েছে। তো আমি প্রথম দিকে অর্থাৎ এই ভিডিওটা শুরুর দিকে আমি হচ্ছে এই ধরনের অঙ্ক করে দিয়েছি একটা। তো এটা আপনাদের HW দিলাম, তো আপনারা HW এটা ধরেন HW2 দিলাম আমি। HW2 এর অ্যান্সার কত হবে সেটা অবশ্যই আপনারা বের করে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করবেন। ওকে, এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 24, 30 এবং 77-এর গসাগু কত। খুবই সহজ অঙ্ক। তো আমি এটা আপনাদের HW3 দিয়ে দিলাম। আপনারা অবশ্যই করবেন। যাদের গসাগু এবং লসাগুতে প্রবলেম আছে তারা কিন্তু খুব ভালোভাবে এই বিষয়টা আয়ত্ত করবেন, কেননা প্রত্যেকটা অঙ্ক করতে কিন্তু এই লসাগু গসাগু প্রয়োজন হতে পারে আপনাদের। এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123, মধ্যম সংখ্যাটি কত। খুবই সুন্দর একটা অঙ্ক, এটা সহজ অঙ্ক, তবে জিনিসটা বুঝতে হবে আপনাদেরকে। কি বলা হচ্ছে, 3টি ক্রমিক সংখ্যা, তো 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123 বলা হচ্ছে, আর মধ্যম সংখ্যাটা কত সেটা বের করতে বলেছে। তাহলে শুরুতে আমরা ধরে নিব, কি ধরে নিব, আমরা ধরবো যে ধরি আমাদের ক্রমিক যে সংখ্যাগুলো আছে, ক্রমিক সংখ্যাগুলো হচ্ছে একটা x+1 এবং আর একটা x+2। যেহেতু বলেছে 3টি, তাই আমরা 3টা ধরলাম। কেন ক্রমিক? এরা যদি x এর মান যদি 5 হয় তাহলে 5 আর 1 6টা, আর x এর মান 5 তাহলে 5 আর 2 7 এটা, তার মানে 5, 6, 7, এই যে ক্রমিক হয়ে গেল বা ধারাবাহিক হয়ে গেল, যার ইংরেজি হচ্ছে কনজিকিউটিভ। তাহলে কি বলেছে, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি সংখ্যা 3টা যোগ করে x+1 প্লাস হচ্ছে x+2 যোগ করে কত হবে, 123। এবার আসেন এখান থেকে আমরা x এর মান বের করতে চাই, তাহলে x, তাহলে 3x + 3 ইকুয়াল টু কত, 123। তাহলে বা 3x ইকুয়াল টু 123 থেকে 3 বাদ দিলে 120, সুতরাং x ইকুয়াল টু 120কে 3 দ্বারা ভাগ করলে 3 4 12, 3 40 120। ঠিক আছে, তাহলে x এর মান আমরা কত পেলাম, 40, x+1 এর মান কত পেলাম, 40 আর 1 41, x+2 এর মান পেলাম 40 আর 2 42। তাহলে মধ্যম সংখ্যা কোনটা, মধ্যম সংখ্যা তো 41, মাঝখানে, মধ্যম মানে মাঝখানে, নিশ্চয়ই বোঝেন আপনারা। তাহলে উত্তর হচ্ছে গ নম্বরটা রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত।
তো নিঃসন্দেহে আপনারা এই অঙ্কটা করতে পারবেন। আমি এটা আপনাদেরকে HW দিচ্ছি, এটা হচ্ছে HW, নাম্বার হচ্ছে 4। এই অঙ্কটা করবেন, করার পর অ্যান্সারে আপনারা মানে হচ্ছে অ্যান্সার হিসেবে আপনারা কমেন্ট করবেন কমেন্ট সেকশনে, ঠিক আছে? এরপর আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, একটি সংখ্যাকে 10 দিয়ে ভাগ করে 8 দিয়ে গুণ করলে 120 হয়, সংখ্যাটি কত? নিচে সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে। তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে x। আমরা ধরবো যে ধরি সংখ্যাটি x, আমরা এখানে লিখতে পারি। এরপরে প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করব। প্রশ্ন মতে আমরা কি লিখব বলেন তো দেখি? আমরা লিখব যে একটি সংখ্যাকে, তার মানে x কে 10 দিয়ে ভাগ করে, তার মানে ভাগ 10, 8 দিয়ে গুণ করলে, তার মানে গুণন 8, 120 হয়, তার মানে ফলাফল হয় 120। এটা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এবার আমরা যদি কাটাকাটি করি, 4 দুগুণ 8, 2 5 দুগুণ 10, তাহলে কত থাকে? বা উপরে হচ্ছে 4x, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, নিচে হচ্ছে 5 ইকুয়াল কত? 120। এর নিচে 1 আছে, তাহলে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে বা আমরা বলতে পারি 4x ইকুয়াল টু 5 ইন্টু 120। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত হবে? 5 ইন্টু 120 ভাগ হচ্ছে 4। তাহলে কাটাকাটি করলে 4 30 120, তাহলে ইকুয়াল 5 আর 30 গুণ করলে 5 30 কত? 150। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা রাইট। এ পর্যায়ে বলি, যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, পেজটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, মাস্ট বি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123 হলে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? সহজ অঙ্ক এটাও। 3টি ক্রমিক সংখ্যা, তাহলে প্রথম ক্রমিক সংখ্যাটা x ধরে নিলাম, পরেরটাকে x+1 ধরে নিলাম, তারপরেরটাকে x+2 ধরে নিলাম। আমরা বলতে পারি এটা হচ্ছে প্রথম সংখ্যাটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যাটা, এবং এটা হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যাটা। তাহলে কি বলা হচ্ছে যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল, তার মানে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করতে পারি x+1 প্লাস হচ্ছে x+2 ইকুয়াল কত বলেন তো দেখি? 123। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? 3x+3 ইকুয়াল টু হচ্ছে 123। আমার মনে হয় এরকম একটা অঙ্ক একটু আগে করলাম, তবে অ্যান্সারে চেয়েছে এবার কিন্তু গুণফল। তাহলে 3x+3 ইকুয়াল টু 123। তাহলে বা 3x ইকুয়াল টু 123 থেকে 3 বাদ দিলে 120। তাহলে সুতরাং x ইকুয়াল টু 3 40 120, তাহলে 40। তাহলে এটা মান পেলাম আমরা 40, এটার মান পেলাম আমরা 41, এবং এটার মান পেলাম আমরা 42। দেখেন x এর মান তো 40, তাই না? 40 আর 2 42, 40 আর 1 41, আর x এর মান হচ্ছে 40। তাহলে কি জানতে চেয়েছে? সংখ্যা দুটির গুণফল। এবারে তাহলে সংখ্যা দুটি মানে ক্ষুদ্রতম সংখ্যা দুটি, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা একটা হচ্ছে 40 আর একটা হচ্ছে 41। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি, তাহলে 40 একে 40, এক ঘর ক্রস, 4 0 0 আর 4 4 16, তার মানে আমাদের হয়ে যাচ্ছে 1640। তার মানে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 1008 এর কতটি ভাজক রয়েছে? তো এই অঙ্কটা বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। অঙ্কটা মানে করার বেশ কিছু প্রসেস রয়েছে, এর মধ্যে বেস্ট প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে 1008 এর কতটি ভাজক, মানে কি কি দ্বারা 1008কে ভাগ করা যায়। তো আমরা শুরুতে লসাগু করব। তাহলে 5 দুগুণ 10, আবার 0 8, তার মানে 0 দিলাম, আর 4 দুগুণ 8, তাহলে 504 দুগুণ 1008। আবার 2 দিয়ে ভাগ করব, 25 দুগুণ 50, আর 2 দুগুণ 4। আবার কত হবে? 2 দ্বারা ভাগ করব, 12 দুগুণ 24, থাকলো কত? 1 12, তাহলে 6 দুগুণ 12। আবার 2 দ্বারা ভাগ করব, 6 দুগুণ 12, 3 দুগুণ 6। আবার 2 দ্বারা ভাগ করব, এবার 2 দ্বারা ভাগ আর যাচ্ছে না, তাহলে 3 দ্বারা ভাগ করব, 3 দুগুণ 6, 3 একে 3। আবার 3 দ্বারা ভাগ করব, 3 7 21। তাহলে আমরা কত পেলাম? 2 পেলাম 4টা, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 পেলাম 2টা, তাহলে 3-এর উপরে স্কোয়ার গুণন 7 পেলাম 1টা, তার মানে 7-এর উপরে 1। এবার আমরা করব কি? জাস্ট আমরা এই যে পাওয়ারগুলো দেখতে পাচ্ছি, এটা 4, এটা 2, আর এটা 1, প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 যোগ করে দেব, যোগ করে দিয়ে গুণ করে দেব। তাহলে 4-এর সাথে 1 যোগ করলে 5, গুণন 2-এর সাথে 1 যোগ করলে 3, গুণন 1-এর সাথে 1 যোগ করলে 2, যা হবে সেটাই উত্তর। 3 5 15, 15 দুগুণ 30। তার মানে আমাদের মোট ভাজক আছে হচ্ছে কতটি?
30টি। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, কিউব রুট 27 এর মান কত। তো আমরা অঙ্কটা খুব সহজেই করতে পারি। আমরা আগে অঙ্কটা তুলি, কিউব রুট 27। আমরা সরাসরি বলতে পারি যে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে এইভাবে করে, তার মানে 3-এর উপরে কিউব দিতে পারি, আর এখানে রয়েছে 3, তাহলে এটা আর এটা ক্রস করে দিলাম, দিয়ে অ্যান্সার হবে 3। তো এটা যদি আমরা না করি তাহলে আমরা আরও একভাবে ক্যালকুলেশন করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে, দেখেন অ্যান্সার কিন্তু 3 আছে। তো যেটা বলছিলাম যে এই যে 27 আছে, এই 27-এর মানে কিউব রুট আকারে 3 আছে। তার মানে আমরা বলতে পারি 27-এর পাওয়ার কত? 1। তার মানে 27 নিলাম, এই একটা উপরে চলে গেল আর এই 3টা নিচে নেমে আসলো। তাহলে এটা হলো। তাহলে পরের লাইনে ক্যালকুলেশন আমরা করব। তাহলে 27 মানে 3-এর উপরে কিউব, তার উপরে কত আছে? 1/3। তাহলে পাওয়ার গুণ হয়, তাহলে গুণ হওয়া মানে এই 3 উপরে আর এই 3 নিচে। তার মানে আমরা কাটা দিতে পারি। তাহলে 3-এর উপর কত থাকলো? 1। 3-এর উপর 1 মানে 3। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট অপশন। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন কমেন্ট সেকশনে, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি কেউ আমার অনলাইন কোর্সে ভর্তি হতে চান আপনারা, তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, ইমোতে অথবা নর্মাল কলে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।